বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। এই মুহূর্তে আমি আসছি হলো, বুঝতেই পারছেন আমার পিছনে কিছু একটা দেখে ক্লিয়ার। আমি এই মুহূর্তে আসছি হলো হার্ডিঞ্জি ব্রিজের নিচে। শত বছরের পুরাতন এই ব্রিজ, চিন্তা করা যায় সেই ইংরেজদের আমলে, ব্রিটিশ আমলে এই ব্রিজটি তৈরি করা হয়েছিল। তো আমরা এখন এই ব্রিজের নিচে আছি। আর আমার এই ব্রিজের ঠিক এই পাশে, বাম পাশে হলো শাহ আমানত সেতু, লালন শাহ সেতু, লালন শাহ সেতু, যা এই পাশে পাবনা, ওই পাশে হলো কুষ্টিয়া। পাবনা আর কুষ্টিয়াকে আলাদা করে দিয়েছে। তো আমরা এখন এই জায়গাটা এক্সপ্লোর করবো। তো আমি এই মুহূর্তে ব্রিজের নিচে আছি। আমরা সামনে আরো এক এক করে ঘুরে ঘুরে দেখবো, আর অনেক তথ্য দেবো আপনাদেরকে। ওকে, লেটস গো। তো বন্ধুরা, আমার ঠিক ব্রিজের এই মুহূর্তে আমি আসলে ব্রিজের নিচে, আমার উপরে দেখুন, এখানেই হচ্ছিল সেই ব্রিজ। আর আমার এই পাশে, আমার ব্রিজের ঠিক পাশে দেখুন সেই পারমাণবিক, যে আমাদের রূপপুর পারমাণবিক প্রকল্প, সেই প্রকল্পের যে চুল্লিগুলা দেখা যাচ্ছে এখানে। আমরা ওদিক থেকে গেলে হয়তো চুল্লিটা আরো ভালো মতো দেখাতে পারবো। তো আমরা এক এক করে ঘুরে দেখবো, আসুন। বন্ধুরা, এখন হচ্ছিল আমরা একদম নদীর কাছে চলে আসছি। এটা হচ্ছিল পদ্মা নদী, যা ভারতের সাইডে গঙ্গা নদী নামে পরিচিত। তো আমরা হচ্ছিল ঠিক পদ্মা নদীর কাছে চলে আসছি। আর এইখানটায় দেখুন, এই ব্রিজের নিচে পর্যটকদের জন্য বেশ কিছু স্টল আছে, যেখানে হয়তো চটপটি, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে পাওয়া যায়। বিকালের দিকে এখানে প্রচুর জমজমে থাকে। আমি যেহেতু এখন সকালের দিকে আসছি, যার কারণে এখানে মানুষজন একটু কম। আর একটা বিষয়, এখানে কিন্তু শৌচাগারও করা আছে, পাবলিক টয়লেট আর কি। তো আমরা একদম নদীর কাছে চলে যাই, চলো। একদম নদীর কিনারে চলে আসছি। এখনো পানি কম, যার কারণে যে মাঝখান দিয়ে আহ বালির চর জেগেছে। তো এই হচ্ছিল সেই হার্ডিঞ্জি রেল সেতু। আর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, যেটা যানবাহন বা বাস চলাচল বা গাড়ি চলাচলের জন্য তৈরি। আর এটা হচ্ছিল রেল সেতু। হার্ডিঞ্জি ব্রিজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করেছে। হার্ডিঞ্জি ব্রিজ এই দুই জেলার মাঝে পদ্মা নদীর উপরে অবস্থিত। এর সৌন্দর্য হচ্ছিল এর প্রকৌশলী এবং এর আর্কিটেকচারের কারণে আজও এটি দাঁড়িয়ে আছে, এবং এই প্রকৌশলীর কারণে মানুষ এখনো এটা দেখতে আসে। বন্ধুরা, আমরা এখন নদীর কাছে যাচ্ছি একদম। তাই এই উঁচা পাহাড় থেকে নিচের দিকে নামছি। এই যে আমরা নিচের দিকে যাচ্ছি। ওয়াও, আরো কাছে নিচে এগিয়ে যাই। তো নিচের দিকে যাচ্ছি। এই যে আমরা এখন এটার উপরে উঠবো। একদম পদ্মা নদীর উপরে, সেতুর উপরে। এটা একটা সম্ভবত, এটা কি জানি না, বালি ড্রেজার মেশিন মনে হয়। তো এটার উপরে আসছি। এখন আমার ঠিক এই পাশে আছে হচ্ছিল লালন শাহ সেতু। আর আমার এই পাশটায় আছে হলো হার্ডিঞ্জি ব্রিজ। দুইটা সেতুর আমার দুই পাশে, আমার এই পাশে লালন শাহ সেতু, এই পাশে আছে হলো হার্ডিঞ্জি ব্রিজ। ওয়াও, মাঝখানে আমি, ইয়ে। হার্ডিঞ্জি ব্রিজ ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলসের তত্ত্বাবধানে এবং তার ডিজাইন করা নকশায় তৈরি করা হয়। 1910-11 সালের দিকে এর কাজ শুরু হয় এবং 1915 সালে এর কাজ শেষ হয় এবং উদ্বোধন হয়। এই সেতুটি 2 কিলোমিটারের মতো লম্বা। এর মোট 15টি স্প্যান রয়েছে। ব্রিজটি মূলত ইস্পাতের ট্রাস দিয়ে তৈরি। 24,400 শ্রমিক টানা 5 বছর কাজ করে এটি সম্পন্ন করে। তৎকালীন সময়ে 3,32,164 টাকা খরচ হয় এই ব্রিজটি তৈরি করতে। রাসেল, কেমন লাগছে?
এরকম পরিবেশ, ঠান্ডা বাতাস, এ দারুণ লাগে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে একদম ব্রিজের নিচে, তো একটু ছুঁয়ে দেখি। এই সেই লোহা বা রড, বিশাল মোটা। একটু ছুঁয়ে দেখলাম যে এত বছরের পুরাতন, প্রায় 120 দশ বছর প্লাস। ছুঁয়ে দেখলাম কোনো নাট বল্টু কিচ্ছু নাই। চিন্তা করা যায়, আমি ইন্ডিয়াতে যখন হাওড়া ব্রিজ দেখেছিলাম, ওখানেও কিন্তু কোনো নাট বল্টু নাই, যেরকম কিছু একটা আছে। এগুলোতে কিভাবে যেন ওরা ঝালাই টালাই দিয়ে, মানে চিন্তা করা যায় কি পরিমাণ টেকনোলজি ইউজ করছে। দেখুন, কোনো নাট নাই এখানে, কোনো নাট নাই, খোলানোর মতো যে কোনো সিস্টেম, নাট বল্টু কিচ্ছু না। ছুঁয়ে দেখলাম শত বছরের পুরাতন সেই হার্ডিঞ্চি রেল সেতু। মনে হয় অনেকে এখানে উঠে। ওঠার সিস্টেম ছিল, কিন্তু উপরে বন্ধ করে দিছে, মানুষজন হয়তো অনেক বেশি ডিস্টার্ব করে। দুর্ঘটনা এড়ানোর জন্য হয়তো আমরা চাইলে এই পর্যন্ত একটু উঠতে পারবো, কিন্তু দরকার নাই। আমি যে এখানে উঠছি, এটা কতটা সেফটি আমি জানি না, নিষেধাজ্ঞা থাকতে পারে, তবে আমার মনে হয় না নিষেধাজ্ঞা আছে, মানুষ এখানে ওঠে। আর এই জায়গাটা দারুণ সুন্দর, হেমেল বাতাস, আর নিচে নদীর পানি দারুণ। আর ওই পাশে দেখা যাচ্ছে কুষ্টিয়া, আর ওই পাশে আছে এলো লালন। দারুণ লাগছে, দারুণ চমৎকার। তাই এখানে তো মানে কিছু নাটের মতো দেখা যাচ্ছে, একদম নিচে, একদম নিচে। এই যে এই পাশটাও আছে, তবে এগুলো একদম নিচে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, এত বড় পিলার, মাত্র চারটা, মাত্র চারটা নাটের উপরে দাঁড়িয়ে আছে বন্ধুরা, মাত্র চারটা। দারুণ একটা ভিউ, সুন্দর। ও, এত সুন্দর বাতাস, আমার মনে হচ্ছে আমি এখানে হেমক ঝুলায় ঘুমায় থাকতে পারবো। জাস্ট অসাধারণ, অসাধারণ। আমি এই মুহূর্তে আছি হলো হার্ডিঞ্চি ব্রিজের একদম সম্মুখে, অর্থাৎ পাকশি রেল স্টেশনের ঠিক এই পাশে, অর্থাৎ ঈশ্বরদী বা উপজেলার যে সাইডটা, এই সাইডে, কুষ্টিয়ার সাইডে না, অ্যাকচুয়ালি ঈশ্বরদীর এই সাইডে, পাবনার সাইডে পাকশি। এত চমৎকার সুন্দর লাগছে, জাস্ট ওয়াও। আমি ঠিক হার্ডিঞ্চি ব্রিজের সামনে আছি, ওদিকে যাওয়া নিষেধ, কারণ এর আগে বেশ দুর্ঘটনা ঘটেছে, তাই আমাদেরকে এই পর্যন্তই থাকতে হচ্ছে। তো একদম ব্রিজের সামনে, শত বছরের পুরাতন ব্রিজের সামনে আমি দাঁড়িয়ে আছি। পাকশি রেল স্টেশনের দুইটা মতো প্ল্যাটফর্ম, একটা এই পাশে আর একটা এই পাশে। আর এই যে হচ্ছিল পাকশি লেখা সাইনবোর্ড, আর এই দিক দিয়ে হচ্ছিল সেই হার্ডিঞ্চি ব্রিজ, আর এই হচ্ছিল আবার পাকশি লেখা। দুই পাশেই লেখা আছে। তো যাই হোক, এই হচ্ছিল প্ল্যাটফর্ম, দুই পাশে বসার ব্যবস্থাও আছে, কিন্তু ট্রেন নেই। ট্রেন হয়তো আসবে, অনেকে কিছু কিছু যাত্রী বসে আছে। এই যে যাত্রী মনে হয় আরো আসতেছে, যাত্রী আসতেছে, এরা হয়তো ট্রেনে আসলে উঠবে। আমরা নিচের দিকে চলে, ঠিক এখান দিয়েই নামতে হয়, প্ল্যাটফর্ম থেকে। উপরে প্ল্যাটফর্ম আর নিচে নামতে হয়। আর এখান দিয়ে মানুষ যাতায়াতের জন্য একটা ইয়ে আছে, 1913 সালে তৈরি পাকশি স্টেশন রেলওয়ে পুল, এই যে। কিন্তু এটাতে মনে হয় যায় না মানুষ, 1913 সালে তৈরি এটা। আমি বাংলাদেশের অনেক রেল স্টেশন ঘুরেছি, কিন্তু পাকশি রেল স্টেশনটা সত্যি চমৎকার। হার্ডিঞ্চি ব্রিজের কাছে হওয়াতে এর গুরুত্ব অনেক বেশি। অতি সুন্দর এবং খুবই সাজানো গোছানো গাছপালা এবং পুরাতন আর্কিটেকচারের এই ভবনগুলো সত্যি আকর্ষণীয়। এই কাউন্টার বা এই বিল্ডিংটি দেখে সত্যি আমার অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি রেল স্টেশন আমি বাংলাদেশের অন্য কোথাও দেখিনি। খুবই চমৎকার, বেশ ভালো লাগলো এবং সাজানো গোছানো চমৎকার। বন্ধুরা, আমরা এই মুহূর্তে পাকশি রেল স্টেশন থেকে চলে যাচ্ছি। এই যে রাসেল সারাক্ষণ আমার সাথেই ছিল, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, এর জন্য আসে না। তো আপাতত এই ব্লগটা এখানে শেষ করতেছি। বাই বাই।